সাধারণ মানুষের কৌতূহল যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় হলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ কি হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনি যদি প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেন, তিনিও বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে? আপনি বলুন, আপনি তো বিজেপির লোকেদের ইন্টারভিউ করেন। আপনি যেই বলবেন কেন শুভেন্দু অধিকারী, সাথে সাথে দিলীপ ঘোষের ফোন আপনার কাছে আসবে। কে তোমাকে বলেছে ভাই তুমি দিলীপ শুভেন্দুর নাম নিচ্ছ? আমি কি করছি? আমি কোন ক্ষেত্রের মূল্য তাহলে? যেই আপনি দিলীপ ভয় পেয়ে ধরুন বললেন না 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 দিলীপ দা আপনি মনে হয় মুখ্যমন্ত্রী হবেন, সাথে সাথে শ্রমিক ভট্টাচার্য ফোন করবে। আমি রাজ্য সভাপতি, আমি মুখ্যমন্ত্রী না, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জি শ্রমিক ভট্টাচার্য বলবে, সাথে সাথে আপনাকে ফোন করবে সুকান্ত মজুমদার। আরে কি বলছেন, আমি কেন্দ্রীয় মিনিস্টার, আমি একজন অধ্যাপক। বিজেপি বলেছে উত্তরবঙ্গ থেকে মুখ ফোকাস করবে, আমি যাবো চিফ মিনিস্টারের মুখ। যে আপনি সুকান্ত মজুমদারের নাম বলবেন, সাথে সাথে আপনাকে ফোন করবে রাহুল সিনহা। বলে আমি 40 বছর ধরে পার্টিকে সার্ভ করেছি, যখন বিজেপি গামছা বাঁধার লোক ছিল না এখানে, আর আপনারা সব নতুন লোকেদের মুখ্যমন্ত্রী বানাচ্ছেন, আমি যাবো চিফ মিনিস্টার। যে আপনি রাহুল সিনহার নাম বলবেন, সাথে সাথে আপনাকে হুগলি থেকে ফোন করবেন লকেট চ্যাটার্জি। ফোন করবেন না না মহিলার বিরুদ্ধে মহিলা মুখ, আমি যাবো মুখ্যমন্ত্রী। যে লকেট দি ফোন করবেন, একজন মহিলা ফোন করে ফেলেছেন দেখে আসানসোল দক্ষিণ থেকে আরেকজন মহিলা ফোন করবেন, অগ্নিমিত্রা পাল, আমাদের ফ্যাশন ডিজাইনার দিদি। বলবেন আমি হবো মুখ্যমন্ত্রী। যেভাবে আমি ফ্যাশন ডিজাইনে গোটা সুন্দর একটা নিজের কেরিয়ার তৈরি করেছি, তেমন পশ্চিমবঙ্গকে একদম স্টিচ করে সেলাই করে দেবো, আমি হবো মুখ্যমন্ত্রী।